ট্রাভেল উইথ সুমিতের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা চলেছি সাঁইথিয়া থেকে বোলপুরের উদ্দেশ্যে, কারণ বোলপুরে এখন চলছে বিশ্বভারতীর শান্তিনিকেতন পৌষ মেলা। আমাদের ট্রেন ঢুকে পড়েছে স্টেশনে। আমরা এই ট্রেনে করে পৌঁছে যাব সাঁইথিয়া থেকে বোলপুর স্টেশনে, অর্থাৎ বোলপুর শহর। সাঁইথিয়া থেকে বোলপুরের দূরত্ব 33 কিলোমিটার। ট্রেনে করে পৌঁছাতে সময় লেগেছিল ঠিক আমাদের 45 মিনিট মতো। আমরা এখান থেকে টোটো ধরে পৌঁছে যাব শান্তিনিকেতনের উদ্দেশ্যে। কলকাতা ও তার আশেপাশের অঞ্চল থেকে যেসব দর্শনার্থীরা আসবেন এই শান্তিনিকেতনে, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই শান্তিনিকেতনটি হল বীরভূম জেলায় অবস্থিত বোলপুর শহরে 180 কিলোমিটার দূরে অবস্থিত কলকাতা থেকে। কলকাতা থেকে যে কোনো সময় ট্রেন ধরে মাত্র 2-3 ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন বীরভূমের এই বোলপুর শহরে। বোলপুর স্টেশন থেকে মাত্র 20 টাকার ভাড়া বিনিময়ে যে কোনো টোটো ধরে আপনারা পৌঁছে যাবেন এই কবিগুরুর এই আশ্রমে। এই বোলপুরের শান্তিনিকেতনে সারা বছরই পর্যটকের ভিড় থাকেই। আর ঠিক এই সময় পৌষ মাসের এই দিনকে কেন্দ্র করেই, 7ই পৌষকে কেন্দ্র করে আরও বিশেষ পর্যটকের ঢল নামে এই বোলপুরের এই শান্তিনিকেতন প্রাঙ্গণে। কবিগুরুর এই প্রাণের আশ্রমকে ঘুরতে ঘুরতে এই মেলার সম্বন্ধে 2-4 কথা। কবে কিভাবে এই শান্তিনিকেতনের মেলার ভিত্তি স্থাপন হয়েছিল সে কথা জানতে হলে আমাদের চলে যেতে হবে আজ থেকে 180 বছর আগে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার 20 জন অনুরাগীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রহ্মধর্ম গ্রহণ করেন। সময়টা হলো 1843 সালে 21শে ডিসেম্বর, 1250 বঙ্গাব্দে 7ই পৌষ। এই পৌষ উৎসবের ভিত্তি স্থাপন হয়েছিল কিভাবে? ব্রহ্মধর্ম গ্রহণের বেশ কিছু বছর পর 1891 সালের ডিসেম্বর মাসের 21 তারিখে 1298 বঙ্গাব্দে 7ই পৌষ ব্রহ্ম মন্দির স্থাপন হয়। 1894 সালে 21শে ডিসেম্বর ব্রাহ্মণ মন্দির প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণে মন্দিরের উত্তর দিকের মাঠে একটি ছোট্ট মেলার আয়োজন করা হয়েছিল। ওটাই শান্তিনিকেতনে পৌষ উৎসব নামেই পরিচিত ছিল। তা বর্তমানে পৌষ মেলায় রূপান্তরিত হয়েছে। এই মেলার বর্তমান বয়স হল 129 বছর। এই পৌষ উৎসবের শুভ সূচনা হয় 7ই পৌষ সকালে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মাধ্যমে দিয়ে এই মেলার শুভ সূচনা হয়। (1951 সালে কবিগুরুর এই প্রাণের আশ্রম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তকমা পায়। ঠিক তার 10 বছর পরে এই মেলা মন্দিরের উত্তর দিক থেকে উঠে চলে আসে বর্তমানে মেলা পূর্বপল্লীর মাঠে। আসুন এবার আমরা আস্তে আস্তে এই শান্তিনিকেতনের পৌষ মেলার ভিতরে প্রবেশ করি। এখন আমরা প্রবেশ করছি মেলার পূর্ব দিকের গেট দিয়ে। মেলার প্রথমে শুরুতে রয়েছে কিছু মিষ্টির দোকান। তারপরে আমরা চলে এসেছিলাম ঠিক বাউল মাঠে, যেখানে সমস্ত লোকসঙ্গীত শিল্পীরা নিজেদের লোকসঙ্গীত প্রদর্শন করছিল ওই বাউল মঞ্চে। এখন চলছে, যেটা দেখছেন, বাউল মঞ্চের কিছু প্রদর্শনী রইল আপনাদের জন্য।
শীতের আমেজকে গায়ে মেখে মেলায় ঘুরতে ঘুরতে একটু আইসক্রিম খেয়ে নেওয়া ও মেলাটা বিভিন্ন দিক ঘুরে দেখা, ঘুরতে ঘুরতে চলে গেছিলাম কাপড়ের স্টলে কিছু সোয়েটার দেখার জন্য। চলছে সোয়েটার দেখা ও সোয়েটার কেনার পর্ব, কিছু মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরলাম। বিভিন্ন শিল্পী তার শিল্পকলা তুলে ধরে তার এই বিশ্বমানের এই মেলাতে। বোলপুর মেলার ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনটি যাতে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আসি, ধন্যবাদ।